বাংলাদেশে কি বড় কিছু ঘটতে চলেছে? নতুন এক বিপ্লব, নাকি সরকার ফেলে দেওয়ার নীল নকশা? অহরহ কারা আসছে ঢাকায়? গভীর রাতের অন্ধকারে কারা দেখা করছে তাদের সঙ্গে? ফের একবার চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস ডার্ক ওয়েবের রেড লাইন ইনভেস্টিগেশন কেবল ফাইলে। এর আগে আমরা দেখিয়েছিলাম ডক্টর ইউনুসের আমলে তুরস্ক থেকে যুদ্ধের হেলিকপ্টার কেনা নিয়ে কিভাবে 180 মিলিয়ন মার্কিন ডলার ভাগ বাটোয়ারার হিসেব দেখা গিয়েছিল কিছু জামাত নেতা, এনসিপি নেতা, 2 সাংবাদিক এবং কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মধ্যে। কিন্তু এবারে যে রিপোর্ট ফাঁস হয়েছে তা বেশ চাঞ্চল্যকর। রেড লাইন ইনভেস্টিগেশন কেবল বার্তায় প্রকাশিত রিপোর্টের তথ্য বলছে, গত 24 মার্চ সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এক রহস্যময় ব্যক্তি লাহোর থেকে রওনা দেন। সেই বিমান দোহা হয়ে সকাল 8টা নাগাদ পৌঁছয় মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে। সেখানে বিমানবন্দরের কাছাকাছি একটি 4 স্টার হোটেলে কয়েক ঘন্টার জন্য বিশ্রাম নেন ওই ব্যক্তি। সেই দিন অর্থাৎ বুধবার বিকেল 4টে নাগাদ ইউএস বাংলা বিমানে চড়ে রওনা দেন। ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-316 বিমানে সেই রহস্যময় ব্যক্তি নামেন ঢাকার শাহজালাল বিমানবন্দরে। তাকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন এক ব্যক্তি, গাড়ির চালক। রহস্যময় ব্যক্তির লাগেজ গাড়ির ডিকিতে তুলে দিয়ে রওনা দেন। গাড়ি N3 ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে দুরন্ত গতিতে এগোতে থাকে। এরপর টুঙ্গী ডাইভারশন রোড ধরে গাড়ি এগোয়। অবশেষে ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটির বা DOHS বাইপাস রোড ধরে গাড়ি পৌঁছে যায় গুলশান এলাকায় পাকিস্তান হাউসে। বোঝা যায় ওই ব্যক্তি রাত্রিবাস করছেন পাকিস্তান হাউসেই। সেদিনই রাতে ধানমন্ডি এলাকায় ওই ব্যক্তি একটি ক্যাফে কাম হোটেলে দেখা করেন জামাতের আইনজীবী তথা ডক্টর ইউনুসের আমলে গঠিত হওয়া ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর এই রহস্যময় ব্যক্তি গাড়ি নিয়ে যান কাছেই থাকা একটি বিলাসবহুল হোটেলে। সেখানে তার জন্য বুক করে রাখা ছিল একটি সুইট। রাত 11টা নাগাদ সেখানে তার সঙ্গে দেখা করেন 2 সুন্দরী নারী। তারপর গভীর রাতে সেই হোটেল থেকে ফের পাকিস্তান হাউসে ফেরেন ওই রহস্যময় ব্যক্তি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, কে এই ব্যক্তি? তাহলে রহস্য উন্মোচন করা যাক। ব্যক্তির নাম জুনায়েদ আহমেদ। তিনি ঢাকায় এসেছেন পাকিস্তানের সাধারণ নাগরিক পাসপোর্ট নিয়ে। তিনি একজন ISI এর পদস্থ কর্তা। তাই তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে আসার পরেও বহাল তবিয়তে থাকছেন পাকিস্তান হাউসে। আপাতত যে ঘটনার কথা শুনলেন, রেড লাইন ইনভেস্টিগেশন কেবল বার্তায় প্রকাশিত রিপোর্টের হিমশৈলের চূড়া মাত্র, যা আমরা বিস্তারিত জানতে পারলেও আপাতত বলছি না। সেই রিপোর্টে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তিনি কতদিন থাকবেন, কোথায় কোথায় যাবেন এবং কাদের সঙ্গে বৈঠক করবেন। হয়তো আগামী দিনে কোনো পর্বে আলোচনা করব, তবে তার কিছু ইঙ্গিত দিয়ে রাখি এখানে। সেই তালিকায় রয়েছে কিছু BNP নেতার নাম, NCP নেতার নাম এবং জামাত নেতার নাম। এছাড়া বাংলাদেশে কর্মরত কিছু সাংবাদিক, আর রয়েছেন প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। পাক ISI এজেন্টের ঢাকা সফর এবং তার গতিবিধির রিপোর্ট রেড লাইন ইনভেস্টিগেশন কোথায় পেল? তারা জানিয়েছে ডার্ক ওয়েবে একটি এনক্রিপ্টেড ফাইল থেকে। সেই ফাইলে রিপোর্টটি লেখা হয়েছে মান্দারিন ভাষায়। এখন প্রশ্ন হল, লাহোর থেকে মালয়েশিয়া হয়ে ঢাকায় এসেছেন, পাকিস্তান হাউসে থাকছেন, জামাতের আইনজীবীর সঙ্গে দেখা করছেন, হোটেলে সুন্দরী 2 নারীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ISI কর্তা। আর তার গতিবিধির ওপর নজর রেখে কারা রিপোর্ট কাদের কাছে পাঠাচ্ছেন? এই পুরো রিপোর্টের নির্যাস যেটি দাঁড়াচ্ছে, বাংলাদেশ কি প্রাচ্যের ভিয়েনা হয়ে উঠছে? এক অদ্ভুত নজরদারির রহস্যময় জাল বিছানো হয়েছে বাংলাদেশ জুড়ে। বিদেশি কারা কখন আসছে, দেশ ছাড়ছে, সব কাদের নজরদারিতে থাকছে? বাংলাদেশের উপর কড়া নজর রেখেছে পাকিস্তান। গোপন কর্মকাণ্ডের ঘাঁটি তৈরির চেষ্টাও তারা চালাচ্ছে। আবার তাদের ওপরে নজর রাখছে কেউ বা কোনো দেশের গোয়েন্দা। প্রশ্ন উঠছে, বাংলাদেশকে বিভিন্ন দেশের গুপ্তচরদের ঘাঁটি হয়ে উঠছে, নাকি আগামী দিনে এই ভূখণ্ডের মধ্যে আরও বড় কোনো খেলার মাঠ তৈরি হচ্ছে? প্রধানমন্ত্রী তারেক রহমান খবর রাখছেন কি?